উঠাইয়া বুকটা তারপরে কান্দার কয় আল্লাহ আমার মতো পাপিয়ার এই জগতে বুঝি একটাও নাই। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই যুবকটা কি এমন পাপ করেছে রাস্তার ভিতর বুকটা তাপড়া কান্দে। আমার নবী ডাকে দিয়া কয় যুবক কি এমন পাপ করেছে এরকম বুকটা তাপড়া কান্দে? তুমি কি জানো আমার আল্লাহর দয়া কত বড়? আল্লাহু আকবার। যুবক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবনে আমি এত পাপ করেছি গো নবী আমার মালিক বুঝি আমারে মাফ করবে না? আমার নবী ডাকে দিয়া কয় যুবক মাথার উপরে কি দেখা যায়? বলে হুজুর মাথার উপরে বিশাল বড় একটা আসমান দেখা যায়। আমার নবী ডাকে দিয়া কয় যুবক এই আসমানের চাইতেও কি তুমি বেশি বড় পাপ করেছ? ওই যুবক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন বলে গো নবী এই আসমানের চাইতেও বেশি বড় আমি পাপ করে ফেলাইছি। আমার নবী ডাকে দিয়া কয় যুবক রে কি এমন পাপ করেছো রে যুবক? তুমি চুরি করেছো নাকি? বলে না না আমি চুরি করি নাই। বলে তুমি শিরক করেছো নাকি? কয় না আমি শিরক করি নাই। বলে তুমি ডাকাতি করেছো নাকি? বলে না আমি ডাকাতি করি নাই। বলে তাইলে তুমি কি করেছো? মানুষ খুন করেছো। বলে হুজুর আমার জীবনে আমি মানুষ খুন করি নাই। আমার নবী ডাকে দিয়ে কয় যুবক রে কি এমন পাপ করেছো তুমি এমন ভাবে ফোপায় কান্দো? ওই যুবক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমার জীবনে আমি এত বড় পাপ করেছি গো নবী আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবে না। বলে কি পাপ করছো? বলে হুজুর আমি একটা মরা সন্তান মারা একটা মেয়ের সাথে জিনা করে ফেলাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে
পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে আগবাইতা গিরামে কে আছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে আগবাই হাতা গিরামে কে আছে মায়ার চাই না আমি সাথ কুলামান চাই না আমি সাথ কুলামান রাই কল মায়ার নজরে রবি দাদা একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লাতু ওয়াসাল্লামু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে নেক বাপের নেক বেটা যারা মাহফিলে সময় দেয় তারা আল্লাহ আমাদেরকে নেক বাপের নেক বেটা হিসেবে কবুল করছে বিদায় এই মাহফিলে আসতে পারেছি বসতে পারেছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সবাইকে আমিন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আগে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগবাই হাট্টা যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ইসলাম
আগবাইহাট্টা বাজার চত্বর, তারিখ 14 ডিসেম্বর 2025, রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক প্রামাণিক আজ্জেল, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আগবাইহাট্টা। আপনি আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই করে আমিন। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল রহিম মাস্টার, তার জন্য দোয়া করা দরকার। সহকারী শিক্ষক ও দুনিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আপনি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। প্রভাষক জাতীয় তরুণ সংঘ বড়পাঙ্গাসী ডিগ্রি কলেজ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রধান মেহমান জনাব মোহাম্মদ সাইদুর রহমান, মেম্বার 3 নং ওয়ার্ড বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুন্নাফ সরকার, তার জন্য দোয়া করা দরকার। বিশিষ্ট ব্যবসায়ী আগবাইহাট্টা। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে যে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ হাতেম আলী জিহাদি সাহেব, চকপাঙ্গাসী মুদাররিস, বড়পাঙ্গাসী মাদ্রাসা। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ সজীব হোসেন সিরাজি। চতুর্থ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, পেশ ইমাম আগবাইহাট্টা বাইতুল মামুর জামে মসজিদ। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তা আমি সালাম দিলাম, আপনারা মনে 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 কিছু লোক উত্তর দিলেন আর কিছু লোক উত্তর দেয়নি, আসলে নাই। আচ্ছা, সালাম নিয়ে কিভাবে ঠাট্টা করা যাবে? যেহেতু যুব সমাজের মাহফিল, শুধু মুরব্বীদের না, যুবকদেরও শিক্ষার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি এজন্যই, সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো, কথা বলেন ঠিক কিনা? যুবক খারাপ, পুরা সমাজ খারাপ, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ বললেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হুল্লা করবা না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আলোচনা করি সব বক্তা এক ধরনের না, এক এক বক্তা এক এক ধরনের, কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে আমি আলোচনা করতেছি, আজকে আমি এখানে আসতে যাই এই আলোচনা করার জন্য আমার আগে মাদ্রাসায় পড়তে হয়েছে। যতগুলো বক্তা কথা বলছে সবার কি মাদ্রাসায় পড়তে হয়েছে। একটা হাফেজ হতে গেলে 5-7 বছর সময় লাগে। এই 5 বছর পর্যন্ত তিনি কষ্ট করে পড়াশোনা করে, কথা বলেন ঠিক কিনা? আর সেই পড়াশোনা করার পরে আল্লাহ এমন সিস্টেম করছে যে আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। অনেকে শুনতে পারছে, মনে হয় নাই। সব হুজুর কিন্তু এইভাবে ভাঙে ভাঙে দিবেন, আমি যেভাবে দেবো, ভালো করে শুনতে হবে। এখন সমাজের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? কথা বল। অন্য কোনো কিছুই জায়গায় দ্বন্দ্ব নাই, দেখবেন যেখানে ইসলাম ওইখানেই দ্বন্দ্ব। কবরস্থানের কমিটি নিয়ে দ্বন্দ্ব, মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্ব, মাহফিলের কমিটি নিয়ে দ্বন্দ্ব, মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্ব, আছে না নাই? এই জন্য আমার আজকে ওয়াজটা সাজানো খুব গুরুত্বপূর্ণ, সবাই শুনবেন। সব হুজুর ওয়াজ করলো, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই ওয়াজ তো সবাই করে, কিন্তু আমি আবার বলি না, তুমি কি নামাজ পড়লে? আল্লাহ বলছে সূরা আনকাবুত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? ফজরের নামাজটা পড়া মাথার তুমি মাথায় দিয়া ও পাশে বাড়ি যায়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এই কথা বল না কেন?
এরকম শুকর আছে নাই? আরো সবাই করে আছে নাই? আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সে কোন কথা ঠিক কি না? আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাইরা বেলা পায়ের ইমাম, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কো তুইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কো তুইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আগে মাদ্রাসা কম ছিল না বেশি ছিল? আগে কম ছিল, এখন মাদ্রাসা বেশি না কম? মসজিদ বেশি না কম? হুজুর বেশি না কম? গুতাগুতি বেশি না কম? একজনকে চুক্কা টুপি, আরেকজনকে ফাটা টুপি, আরেকজনকে লম্বা টুপি, আরেকজনকে সিরা টুপি। আছে না নাই? আপনার কি কষ্ট হইতেছে? আল্লাহ মুরুন, সত্য কথা দিতে লাগবে, বলা যাবে কি ভাই? আল্লাহ রাসূল বলেছে সত্য কথা কি লাগে? জোরে বল, তিতা লাগবে, তারপরে বলতে হবে। কথা ঠিক কিনা? এমনও সমাজের ভিতরে এমন লোক আছে সারা জীবন আকাম কুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার বাটপারি করছে। 4টে মেয়ে আছে, 2টে ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে বিরা মাথা দিয়ে ঘুরে। কথা বল না গিয়া? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তোমার মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে তুমি মক্কা মদিনা ঘুরে হজ করে বিরা মাথা দিয়ে ঘুরিয়া মুরগির মতো ঠুকাইয়া সত্য নামাজ পড়া কপালে দাগ ফালাও, মরার পরে তোমার জান্নাত নাই। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, আমি ফতোয়া দিয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এবার কষ্ট পাইতেছেন? এটা বলতে পারবো না। না হ্যাঁ, এটা আরেকটু ঠিক হবে। আল্লাহ আকবার, হালকা একটু উঁচা পেলে ভালো হবে। বাবা একটু উঁচু করো। ভাই হয়েছে, আমি মিকার কম হয়েছি। আল্লাহ আকবার। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভলান্টিয়ার বাইরে পিছনে বসার ব্যবস্থা করেন, এই যারা যারা আসতেছে সবাইকে বসার সুযোগ করে দেন। আর আপনারা যে ফাঁকা জায়গাগুলো একটু সামনের দিকে আসেন। ভাই নবীর প্রেম যারা আছে তারা বাইরে থাকবে, আসেন আসেন, একটু কষ্ট করে সবাই আসেন। আর আমি এর ভিতরে একটা শান দেবো, এই শানের ভিতরে একটু সবাই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মারো দেওয়ায় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মারো দেওয়ায় করে না
প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় সালে তবু মুসা জলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাখারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার। এবার আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? 29 নম্বর পরে সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসরা কাররাতাইনি আন কলিল ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান জমিন বানাইছে কে? বন্ধুরা রে আমার আকবাই হাতবাসীরা আজকের মাহফিলের যুব সমাজকে যদি আমি ডাক দিয়ে বলি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিলে সাজাই নাই, আর উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, আমিও কিন্তু আসি নাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন্দাতিরে বানাইছি, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নাকি? চলেন যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দেন, ইবাদত করব কার? আর একটু জোরে কোন, আরো জোরে, জোরে বলে না, আচ্ছা চলো খেদমত করব কার? না, গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা বলেন ঠিক কিনা? এবার মা বাবার কি খেদমত আছে? হ্যাঁ, আবার কবেন হুজুর আপনি যে বলতেছেন মা বাবার খেদমত করতে হবে, এটা আবার কোথায় আছে? আল্লাহ বলতেছেন ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। الله أكبر। আল্লাহ বললেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার মারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা ঠিক কিনা? সেই মা বাবাকে পোলাপান, যেহেতু আজকে যুব সমাজের মাহফিলের জন্য একটু বলতে হয়, পোলাপানের বয়স যখন দেখবেন 7 বছর 8 বছর, তখন বলে আমার বাবা আগ গয় হাতটার ভিতর সেরা বাবা। এই আপনারা বোঝেন নাই? 10 বছর পার হলেও বলে আমার বাপ সেরা বাপ, 12 বছরেও যা বলে আমার বাপ সেরা বাপ। যখন 15 বছর 16 বছর পার হয়ে যায়, 18 বছর পার হয়ে যায়,
নিজে একটু ইনকাম শেখে, তখন বাপের দেখলে কয় মাথা খারাপ। এই কথা বল না কেন? আসে না নাই? তখন বাপে কি কয়? কয় পাগল। আমার কথাই এরকম। আসে না নাই? তারপরে ডিজিটাল যুগ, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হয়, কথা বল ঠিক কিনা? আবার বিয়ে করছে তো ডিজিটাল মেয়ে আনছে। আগেকার মুরব্বীরা ছেলে বিয়ে করে কইলে মুরব্বীরা আগে যা বাড়ি তালাশ করছে, কোন বাড়ির মেয়ে, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, এই কথা বল না কেন? যাচাই করছে। আর এখনকার পোলাপান দেখে খালি চেহারা আছে। আপনারা মনে হয় রাগ করতেছেন ভাই, এগুলো সমাজে দরকার আছে না নাই? এই ওয়াজগুলো আগে করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই যে পোলাপান বিয়ে করলো, মোবাইলে কি না কি কইলো, কোনকার আলুটি কালুটি কি দিয়ে কি করলো, পাগলে নিয়ে আসলো। এবার 15 দিন পরেই বাপ মাইকে ঝাড়ি দেয়, আছে না নাই? কথা বল। আবার দেখবেন ডিজিটাল যুগের কথা না বললেই নয়, এই মেয়েদের বেশ ভালো না, ওদের স্বভাব ভালো না। আপনি ওয়াজ দিবেন, মসজিদের ওয়াজ, মাদ্রাসার ওয়াজ, যেখানে ওয়াজ দেন, পুরুষের চাইতে মহিলারা বেশি। ওরা ওয়াজ শুনবে বেশি, ওয়াজে আসবে বেশি, কিন্তু এই ওয়াজ শোনার পরে জীবনে ওই ওয়াজ ওরা বাড়িতে নেয় না। কি বল? আসেন নাই? আপনারা মনে কথা বুঝতেছেন না। যারা বিড়ি খায়, যারা বিড়ি খায়, ওরা কষ্টে খায় না দুঃখে খায়? হ্যাঁ, এ জানেই না এই সব সুখে খায়। যারা বিড়ি খায়, সুখে থাকলেও খায়, দুঃখে থাকলেও খায়। কথা বল না কেন? বেজালে পড়লেও খায়, বেজালে না পড়লেও খায়। মাঠে বসেও খায়, ঘাটে বসেও খায়, বাথরুমে বসেও খায়। কথা বল, আছে না নাই? বিপদ আসলেও খায়, বিপদ কাইটে গেলেও খায়। প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে খায়, আর শাক খাইলে একা একা খায়। এই মেয়েরা মুরব্বীকে সম্মান দেয় না, ঘরের ভিতর শান্তি আসবে কোন থেকে? মুরব্বী যদি বাজারে যায়, ছোট মাছ কিনে দেখবেন, ছোট মাছটা কিনে এনে যখন বৌমার হাতে তুলে দেয়, কয় বৌমা দেখো, আজ বাইহাট্টা বাজার থেকে সবচাইতে সেরা মাছ, আজকে ছোট মাছ, পছন্দের মাছ কিনছি। বউয়ের মুখে আর কোনো কথা নাই। বউ গোড়া মুখটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায়, আর শ্বশুর দিকে তাকায়। রান্নাঘরে যায়, শ্বশুর দিকে তাকায়। রান্নাঘরে যায়, যখন দেখে শ্বশুর আর দেখা যায় না, রান্নাঘরে যায় যে মাছের টুকরা করে ফেলাবে। কথা বল নাকি? আসে না নাই? এই মাছের টুকরা ফালা দিয়ে এই মগি আবার ফোনটা হাতে নিয়ে মগারে ফোন দেয়। মগা তো রয়েছে ঢাকা অথবা বাইরে, বুঝলেন নাই? মগারে ফোন দেয়, কয় হ্যালো এই সোনা, আসে না নাই? কয় শোনো, কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? সুখে থাকলে মুরব্বী কি হইতো? ভূতে গিলায়। আসে না নাই? আগেকার মহিলারা কি কষ্ট করছে, তারপরেও তারা কোনোদিন মাছ বাজার থেকে কাটায় নাই। আর এখনকার মহিলারা বাজার থেকে মাছ খাইতে আনা লাগে। এই শোনো, তুমি এক কাজ করবা, তোমার আব্বু বাজার বোঝে না। বাপ বলে বাজার বোঝে না, ওর সাফাই সাফাই পারি না দরকার। কত বল না কেন? ও ভাই, তোমার বাপ বাজার বোঝে না, তুমি এক কাজ করবা, আগামী মাসে তুমি আমার বিকাশে টাকা দেবা, আমি নিজেই বাজার করবো। মগি কোথায় যাইব? কথা বল। এইবার মগি পরের মাসে বেতন তুইলাই যে টাকা মোবাইল থেকে বের করে এইবার নিজেই বাজারে যায়, পুরো বাজার করে না। প্রথম দোকানে যায় দেখে বড় পাঙ্গাস কিনা ফেলাইছে, 150 টাকা দেয়। মাছ কাইটে বাড়িতে এনে টুকলা টুকলা করে পুরো ফ্রিজ লোড দিয়ে রেখে দিছে। প্রতিদিন ওই পাঙ্গাস ভাই করে খায়, খাইতে খাইতে 1 মাস 2 মাস পরে কয় গ্যাস। আসে নাই? কতক্ষণ না কষ্ট পেয়েছেন আপনারা? এগুলো বলার দরকার আছে নাই? আগেকার সময় মহিলারা, আগেকার মা বোনেরা আমরা দেখছি ছোটবেলায় মাছের তেল দিয়ে মাছ ভাজছে, হাইরে স্বাদ লাগছে। আর এখনকার মহিলারা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না। আছে নাই? এই কথা বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলে। জ্বললে কিচ্ছু করার নাই, কথা বল ঠিক কিনা? ও বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের
খেদমত করতে হবে, মা বাবার কতক্ষণ ঠিক কিনা। মার মনে কষ্ট দিয়েন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া আপনি যদি মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি যদি মক্কা মদিনায় হজ করেন, আপনি যদি সারা জীবন নামাজ পড়ে কবরে ডাক পড়েন, আমি ফতোয়া দিয়ে গেলাম, মার মনে বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে আপনি জানাজার নামাজ পড়াইলেও আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আপনাদের কথা কি বলবো রে ভাই, বর্তমান সময়ে ওয়াশ করে তামা তামা করে ফেলা ইউটিউবে আছে, এমন হুজুর আছে, হুজুর নিজের বাপ মারে বাদ দেয়। কা ঠিক কম না জ্ঞান সেই ইমাম নিজের বাপ মারে বাদ দিতে পারে না, ওর ইমামতির দরকার নাই। এই যে হুজুর ইমাম যে বক্তা মা বাবারে বাদ দিবে, ওর বক্তৃতার দরকার নাই। এই জন্য তো আমি বলি যে নিজেরা কোরআন শিক্ষা করবে, নিজেরা পড়বে, অথচ আমল করবে না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের বেলারা, যেহেতু আজকে যুব সমাজের মাহফিল, এই জন্য আমার আজকে আলোচনাটা টান দেওয়া, ভালো করে শুনে নাও। জীবনে তুমি গুনাহ করছো রে আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের বেলারা, গুনাহ করতে করতে যতই গুনাহ করে না কেন রে বন্ধু, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। কথা কোন ঠিক কিনা। কত গুনাহ করছেন আপনি, কোনো ভয় নাই। আজকের মাহফিল থেকে তওবা করে আপনি যদি মাফ চাইতে পারেন, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার এমন একটা যুবক রাস্তার মধ্যে কান্দে রে ভাই, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য যুবকদের বিষয়ে আমার টান দেওয়া হইলো, ভালো করে শুনে নাও। এইবার যুবক রাস্তার ভিতরে পাগল পারা হইয়া কান্দে গো, আরে বুকটা তাপড়ায়া তাপড়ায়া কান্দে আর কয় আল্লাহ, আমার জীবনে আমি এত বড় পাপ করলাম, এই পাপের বুঝি ক্ষমা নাই, আমারে বুঝি জীবনের তুমি মাফ করবা না। এই মেয়ে চোখের পানি পালা পালা কান্দে। ওই যুবকটা আবার খাবার খাই না রে ভাই, পানি পর্যন্ত পান করে না, পাগল পালা হয়ে যায়, কান্দতে কান্দতে চোখটা ফুলে পড়াইছে। ওই রাস্তা দিয়ে আমার নবীর সাহাবী, কিতাবের ভিতরে নাম উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাইটা যায়। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো, এই রাস্তার পাশে জঙ্গলের কিনারায় একটা যুবক দেখা যায়, সেই যুবকটা চোখের পানি পালাইয়া বুকটা তাপড়া তাপড়া কান্দে। এইবার আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, তুমি কেন বুকটা তাপড়া তাপড়া কান্দো? বলে নবীর সাহাবী, আমার জীবনে আমি এত পাপ করেছি গো, আমার বুঝি আল্লাহ মাফ করবে না, আমার যাওয়ার মতো জায়গা নাই, এই দুনিয়াতে আমার কেউই নাই। নবীর সাহাবী ডাক দিয়া কয়, যুবক চলো যাই নবীর দরবারে যাই। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তো জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, তো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই যুবক ভাই চলো যাই নবীর দরবারে যাই, আল্লাহু আকবার। আপনারা কি বুঝবেন? শুনতেছেন? ভালো লাগতেছে? চলবেনি? একসাথে বলেন। ভালো লাগবে না ওর ভিতর যার জীবনে একটা গুনাহ নাই, পরে ওর শোনার দরকার নাই। কথা বল লাগে, কারণ গুনাহ করছে যুবক ফুবায় ফুবায় কাঁদতেছে, আর নবীর দরবারে যাচ্ছে, সমাধান আছে না নাই? আরেকটু সরকার আছে না নাই? আমি আজকে আপনাদের কাছে বলবো, কোরআন দিয়ে দলিল দিয়ে দেবো, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে, জীবনে যত গুনাহ করছো, জীবনে যত পাপ আছে, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়া, যেই পরিমাণ গুনাহ ছিল। এই অফার কি আপনাদেরকে দেব? দেব? আল্লাহ বলছে, আচ্ছা এই মজলিসের ভিতর সবচেয়ে যে বেশি গুনাহ করছে, এখন যদি আমি কই যার বেশি গুনাহ আছে জীবনে, একটু দাঁড়াইবো? হ্যাঁ, ওরা কি আপনারা ভালোবাসবেন? হ্যাঁ, যে সবচেয়ে পাপী ওরা কি কেউ ভালোবাসবে? অথচ আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, যে যত বেশি গুনাহ করছে, যত বেশি গুনাহ করছে, সে তত বেশি সওয়াব পাবে। আরে সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ সব দেখেন। কোনে যামু? আরে ওয়াজ এই লাগে মনে হয় এই প্রথম হইতেছে। তাই ওয়াজ শুনলে বাইরো। এই যে সুবহানাল্লাহ কয় তো মাঠ গরম করে ফেলাম, সুবহানাল্লাহর অর্থ তো বুঝলাম না। হ্যাঁ? ওয়াজ কি কম হয়? ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? অন্য আমল হোক বা না হোক, এই যে এখন একটা আমল শিখতেছেন, সুবহানাল্লাহর অর্থ কি, এই অর্থটা যদি শিখতে আপনার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি এখন এই 10 সেকেন্ডের ভিতর আপনারা যতগুলো মানুষ এই প্যান্ডেলে আছেন, আমি ফতোয়া দিয়ে গেলাম 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, এই 10 সেকেন্ডের ভিতর আপনাদের আমল নামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? এবার আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ অর্থ কি? আল্লাহ কি? এবার একটু মজা লাগতেছে না? আল্লাহ কয়, যারা আমি আল্লাহকে বারবার সুবহানাল্লাহ বলে, বারবার বলে পবিত্র পবিত্র, ওই ফেরেশতারা তারা সাক্ষী থাকে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই মাহফিলের চারপাশ দিয়ে একদল ফেরেশতা থাকে, যেই ফেরেশতাদের নাম হলো, আল্লাহ তাআলা বলতেছেন মুকাররামুন ফেরেশতা। ওই ফেরেশতাগুলো চারপাশ দিয়ে বেষ্টন করে। আল্লাহ কয় কি হইছে? আল্লাহ এখানে একটা বক্তা ওয়াজ করে, আর সব মানুষগুলো মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় আমার বান্দা বারবার বলে আমি আল্লাহ পবিত্র, তোরা সাক্ষী থাক আমার বান্দাকেও আমি আল্লাহ পবিত্র করলাম। তাহলে ভাই একটু আজকে চলবো না? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুন সবাই করে আমি। আর একটু জোরে করে আমি। বন্ধুরা রে আমার আমার নবীর দরবারে রওনা হয়।
পাপি এই জগতের একটাও নাই। আল্লাহু আকবার কম। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই পাগলা রে দেরি করা যাইব না, ওই নবীর দরবারে যদি যাওয়া হয় আমার আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চালুরি আসাইতাম সোনার মদিনায়া, মনে চালুরি আসাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যায় হাজির হয়, ওই যুবকটা সেখানে পইরা যায়, মাটির ভিতর লুটাইয়া বুকটা তাপড়ে তাপড়ে কান্দে আর কয় আল্লাহ আমার মতো পাপী আর এই জগতে বুঝি একটাও নাই। ওমরে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই যুবকটা কি এমন পাপ করেছে রাস্তার ভিতর বুকটা তাপড়া তাপড়া কান্দে। আমার নবী ডাকে দিয়া কয় যুবক কি এমন পাপ করেছে এরকম বুকটা তাপড়া তাপড়া কান্দ? তুমি কি জানো আমার আল্লাহর দয়া কত বড়? আল্লাহু আকবার। যুবক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার জীবনে আমি এত পাপ করেছি গো নবী, আমার মালিক বুঝি আমারে মাফ করবে না। আমার নবী ডাকে দিয়া কয় যুবক মাথার উপরে কি দেখা যায়? বলে হুজুর মাথার উপরে বিশাল বড় একটা আসমান দেখা যায়। আমার নবী ডাকে দিয়া কয় যুবক এই আসমানের চাইতেও কি তুমি বেশি বড় পাপ করেছ? ওই যুবক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মন বলে গো নবী এই আসমানের চাইতেও বেশি বড় আমি পাপ করে ফেলাইছি। আমার নবী ডাকে দিয়া কয় যুবক রে কি এমন পাপ করেছো রে যুবক? তুমি চুরি করেছো নাকি? বলে না 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 আমি চুরি করি নাই। কয় তুমি শিরক করেছো নাকি? কয় না না আমি শিরক করি নাই। বলে তুমি ডাকাতি করেছো নাকি? বলে না না আমি ডাকাতি করি নাই। বলে তাইলে তুমি কি করেছো? মানুষ খুন করেছো। বলে হুজুর আমার জীবনে আমি মানুষ খুন করি নাই। আমার নবী ডাকে দিয়ে কয় যুবক রে কি এমন পাপ করেছো তুমি এমন ভাবে ফুপে ফুপে কান্দো? ওই যুবক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার জীবনে আমি এত বড় পাপ করেছি গো নবী, আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবে না। বলে কি পাপ করছো? বলে হুজুর আমি একটা মরা সন্তান মারা একটা মেয়ের সাথে জিনা করে পালাইছি। আমার নবী ডাক দিয়া কয় যুবক রে সেই মেয়েটা মইরা গেছে গো, ওই মেয়েটার সাথে তুমি কেমনে জিনা করলা? ওই যুবক কান্দার কয় হুজুর আমার জীবনে সবচাইতে বড় ভুল করেছি গো নবী, আমি কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করতাম। ও মায়ার নবী গো, পাশের গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, সেই মেয়েটাকে আমি প্রেমের প্রস্তাব দিলাম, সেই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দিলাম। ওই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দেই, কিন্তু মেয়েটা বলে না 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 আমার দ্বারা সম্ভব না, আমি আমার মালিকরে ভাই পাই। ওই মেয়েটার সাথে আমি জিনা করতে চাইলাম হুজুর, ওই মেয়েটা রাজি হয় নয়, ওই মেয়েটা কোনোভাবে আমার প্রস্তাবে রাজি হয় না। ওই মেয়েটার পিছনে আমি অনেক সময় দেই, কিন্তু মেয়েটা আমাকে সময় দেয় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি পাশাপাশি আমি যেই কাজটা করতাম আমি কাফনের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই মেয়েটা যেই দিন মারা যায়, এই মেয়েটা পর্দায় থাকতো,
এই মেয়েটাকে আমি ক্লিয়ার ভাবে দেখতে পারি না। এই মেয়েটা যেই দিন মইরা যাই গো নবী, আমি খবর পাইলাম, আর আমি তো কাফনের কাপড় চুরি করি। এই মেয়েটাকে যখন মাটি দেওয়া হয়, আমি রাত্রিতে একা একা গভীর রাত্রে রওনা দেই। এই মেয়েটার কবরটা খনন করি, এই মেয়েটার চাটাই তুলা ফলাইলাম। মেয়েটার গায়ের বরণের পোশাকটা যখন খুইলা ফলাইছি, খুইলা আমি বাড়ির দিকে রওনা দিলাম। এমন সময় আমার শয়তানে ধোকা দেয়। কে যেন আমার কানে কানে বইলা যায়, যুবক রে, এত সুন্দর একটা যুবতী মেয়ের পেছনে কত সময় দিয়া ঘুরলা, তার পাইল না। আজকে মেয়েটার তুমি কবরস্থানে পাইলা একা একা। এই মেয়েটাকে তুমি সাইরা দিয়ে যাইতেছ, এই মেয়েটার সাথে জিনা করতে পারতা, অথচ জিনা করলা না। ও যুবক রে, এত সুন্দর মেয়ে রাইখা তুমি কেমনে চইলা যাইবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি শয়তানের ধোঁকায় পইরা গেলাম। আমি নফসে আম্মারের কারণে গো নবী, আমি আবার ঘুরে রওনা দিলাম। কবরস্থানে নামলাম গো নবী। ওই মেয়েটার বুকের উপরে হাত লাগাইলাম। ওই মেয়েটার সাথে যখন আমি জিনা শুরু কইরা পালাইলাম গো নবী, আমি লক্ষ্য কইরা তাকায় দেখলাম আমার পুরা কবরটা ভূমিকম্প শুরু হয়ে যায়। এই কবরটা যখন কাঁপতে শুরু হয়ে যায়, এই মরা মেয়েটাও থরথর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরটা যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আমার ভিতর ভয় লেগে যায়। কারণ এই কবরস্থানে একটা মানুষ নাই। এই কবরস্থানে যদি আমার বিপদ হয়, আমাকে বাঁচানোর মতো এখানে কেউই নাই। আমি তখন ভয় পাইয়া গো নবী, এই কবর থেকে আমি লাফ দিয়ে উপরে উঠা যাই। আল্লাহু আকবার কম। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আরেকটি চলবো? হ্যাঁ, আপনাদের মনে কষ্ট হচ্ছে ভাই? এই পিছনে যুবকরা এটা আওয়াজ দাও, চলবো নি? এই যুব সমাজ চলবো নি? আমি অনেক জায়গায় ওয়াজ করলে কিছু কিছু লোকের গায়ে আগুন জ্বলে। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে। বর্তমান সময়ে যুবকরা নেশার সাথে জড়িত, কথা কোন ঠিক কি? সেই যুবকটা নেশার সাথে জড়িত, আপনারা আমার কথা বলে নিয়ে বাড়িতে যায় মাইকে দেখেন যে কথা সত্য কিনা। সে একটা যুবক যদি নেশার সাথে জড়িত হয়, ওই যুবকের জন্য পুরো ফ্যামিলিটা অশান্তি, পুরো গ্রামের মানুষ অশান্তির, কথা কোন ঠিক কিনা? একটা যুবকের কারণে আরো 10টা যুবক নষ্ট হয়। এই জন্য নেশা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এমনও যুবক আছে নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার পরে দোকানে যায় কয় চাচা বাবা আছে নাই? অনেক মুরব্বীরও দোষ আছে। আমি এক জায়গায় ওয়াজ করছি টাঙ্গাইলে, আমার ওয়াজ শুনে খুব খুশি, কিন্তু এক মুরব্বী কয় কি কয়, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেল? আপনি যে নেশা সম্পর্কে কথা বলেন, আপনি কি নেশা করেন? বললাম না। তাহলে আপনি তা বুঝবেন না। কোন তাহলে একটু বুঝান। মুদমিনুল খামার নেশা সম্পর্কে আল্লাহ রাসূল ওয়াজ করছে, প্রত্যেকটা হুজুর জানে কিন্তু কয় না। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইরে। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? আছে না নাই? নাকি এই মহিলারা বাড়ির ভিতর থেকে বিড়ির মতো জার দিয়ে মসজিদের বাথরুমে ফেলাইছে? এই বিড়ি ঘরটাই হলে যা যা খাইছে। সূরা 3-এর তাফসীর করে সব হুজুররা কত সুন্দর করে তাফসীর করে। আল্লাহ বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এই কথা কোন হুজুর কয় না। আল্লাহ তো এই কথাও কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়া জানোয়ারের সাথে খারাপ কইছে। এটা কুত্তা দেখেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা বল না কেন?
ও আদব বাজায় চলে। এই মুরব্বীরা আপনারা সাক্ষী দেন, আপনারা বলেন তো জীবনে একটা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? হ্যাঁ, তা করে না। ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কুত্তা হয়ে আদব বাজায় চলে। আর তুমি কোন চাইতে মানুষেরা কি বেয়াদবের বেয়াদব, ও বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। হ্যাঁ মুরব্বী আমার কয় কি, কয় হুজুর খালি দুইটা ভুল গেছে, একটা হলো আপনি কি বিড়ি খান, বললাম না, কয় তাহলে আপনি বুঝবেন না, বললাম তাহলে বুঝান, কয় এর কারণ হলো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আর কোন সে কি জ্বালা, এই মাসলা সে বিড়ি ভোট দেয়, ও কি ওয়াজ শুনে জীবনে আমল করবো? আমি কই দেখেন আল্লাহ তো হাদিসে কুদসির ভিতর বলছে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না। কথা কয় ঠিক কিনা? একজন বিড়ি খাইতেই পারে, আবার ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিবে, ঠিক আছে না? কই আর করে ভুল গেছে। আর একটা হলো ওই যে আপনি যে বলেন বাথরুমে বিড়ি খাওয়া, কইলাম হ্যাঁ, কই ওটা কি আপনি খাইছেন কোন দিন? কইলাম না, কই তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। এর কারণ হলো বাথরুমের ভিতর যদি উপর দিয়ে এটা না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? কথা বল না কে, না কষ্ট পাইতেছেন? না একজন খাইতেই পারে, আবার এই আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা বল ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি ছোটবেলায় এই যে মুরব্বীরা জানে, পোলাপান যদি পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় করছে, মহিলারা কিন্তু খেয়ার দিয়ে ওটা নিয়ে ফেলা দিছে, তাই নাই? আর খেয়ার দিয়ে ফেলানোর আগে কিন্তু কুত্তা এসে হাজির হয়ে গেছে। কারণ যেই বাড়িতে পোলাপান আছে সকালবেলা ওই বাড়িতে কুত্তা এসে আগে হাজির হয়ে গেছে দাওয়াত খাওয়ার লেগে। মানে পোলাপান পায়খানা করবো, কুত্তা এসে সাইডে সাইডে খাইবে। কি মুরব্বী আমি মিশাও দিছি, আপনি দেখেন নাই? হ্যাঁ, নইলে কিন্তু আপনার কোন কথা ভাস করছেন। আর খাইছে খাইছে দেখবেন, হে কুত্তা যে খাইছে, গু সাইডে যে খাইছে না, মাটি সব সাইডে থেকে, মানে ওর কাছে কত স্বাদ লাগছে। আরে আমি কি কুত্তা গু খায়? হ্যাঁ না, রাস্তা দিয়ে যদি কেউ পায়খানা করে, কুত্তা ওর পাশে হেঁটে যায়, তাও জীবনেও ও মুখ লাগায় না। কথা বল। কারণ সব কুত্তা একটা মিটিং দিল, ওরা বৈঠক দিয়ে আন্দোলন করলো, আন্দোলনের ভিতরে ওরা রায় দিল, যার আমরা গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, ওরাই খাই গিয়া, আমরা আর খাবো না। সুদ কর আছে না নাই? দাঁড়া আজকে ওয়াজ করব। হ্যাঁ ওয়াজ করাই লাগবে আজকে, কি বলবি? এই কষ্ট হইতেছেন? এই যুবকরা চলুন একটু। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আসেন নাই? কথা বল। মহিলাদের ব্যাগে হাই স্কুলে পড়ে, তাও একটা মন গুজে রাখছে। বাপ যদি একটা ছেলে পছন্দ কইরা মায়ের কাছে প্রস্তাব দেয়, তোমার মেয়েটারে বইলো এই 8-9টা গ্রামে একটা সুন্দর ছেলে পাইছি, ছেলে ভালো খুব সুন্দর, এই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিবার চাই। মেয়েকে তখন প্রস্তাব দেয়, তোর বাবা একটা ছেলে চয়েস করছে, বিয়ে দিবার চাই। মেয়ে লাফ দিয়ে ওঠে, দাঁড়ায় কয়, আব্বারে বইলা দাও আমার বিয়ের বয়স হয় নাই, আমি পড়াশোনা করে ডাক্তার মুহাম, এই গ্রামের ভিতর সবার চাইতে আমি উপরে যাব। 12 বছরের ভিতরে যদি আব্বা আমার বিয়ের কথা কয় না, যাও কয় দেয়। কয় বছর?
হ্যাঁ একসাথে কয় বছর? 12 ঘন্টা পরে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময় ব্যাগটা খাজায় নিয়ে গেছে আর বাড়িতে আসে নাই। আছে না নাই? এখন আইলো কি জামানা, বোঝাইলে বোঝাসে না। আইলো কি জামানা, বোঝাইলে বোঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বোঝাইলে বোঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? আরে আর 2 ঘন্টা কম তো এই আমরা আছি বাবা আরো এই আরো কি পান্ডা দিতেছে দেখেন। কি ভাই লোক এখন কানা কানা ঘুরে গেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। আমি প্রথমেই বলছিলাম নেক বাপে নেক বেটা ছাড়া মাহফিলের সময় নাই, তারা কথা কই ঠিক কিনা? বন্ধুরা রে আমার সোনার যুবকের গলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না। মা বাবার মনে কষ্ট দিও না রে বন্ধু। মা বাবা তোমার যদি বিয়ে দিতে চাই, বিয়ের ব্যবস্থা করে, ওইটার ভিতরে আমার আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? তুমি তো তা বোঝো নাই, খালি ঠিক ঠিক করতেছো আর মোবাইলে কথা বল। এই কি যে পাইছে আল্লাহ জানে, এই মোবাইলে এসে আরো বেশি খারাপ হয়েছে। মোবাইলে একটু কে নাকি হ্যালো কইছে হয়ে গেছে আমার পাগল। হে পাগল হয় আর কিছু সেও দেয় না। হে আর সেখানে সে কোন থেকে এরি সেরি দৌড় দিছে, হারাতে দৌড় দিছে। আসলে নাই ছাগল আর যতই বুঝান ওর নৌকায় কি সহজে ওঠে? আর যদি বুঝান যে ওই পার যায় তোকে ভালো ভালো খাবার দিব, আয় ও কি যাবে? পানির কিনারে নিয়ে ওর গলা ধরে টানবেন, ও আবার হাইডল ব্রেক করে, 4 পাও দিয়ে ব্রেক করে। আর গলায় রশি দিয়ে যাবে টানতেছে, রোগে কি গলা ছিঁড়ে দেয় না, তাও জানো না। আসলে নাই এই ছাগল মার্কা কিছু লোক আছে, যতই বুঝান বুঝাই ওরা তার উপরে বোঝে না। কথা কোন ঠিক কিনা? আজকে বুঝ মানতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে রাজা দেশে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? বলে চলে বাদুরি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাজার বুকে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু, কালা গরু ধলা গরু, একই রকম দুধ। শরীয়ত পারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে ওই যুবকটা পুপায়া পুপায়া কান্দে রে। যুবকটা বলে হুজুর, এই মেয়েটাকে কবরে রাইখা আমি যখন লাফ দেয়া উপরে উঠলাম, আমি রাস্তা দিয়ে খাইটা যাই, একটু পরে আমার পিছনে একটা বড় আওয়াজ হয়। আমার পিছনে কে যেন ডাক দিয়া কয়, ও যুবক রে, ও আল্লাহর নাফরমান, ও বান্দা যুবক, তুই কি করলি? এদিক টাকা এই যে না আপনাদেরকে বলতেছি না, ওই মেয়েটা বলতেছি, বোঝেন নাই? এ কোন আওয়াজ করি আমি?
ওই মেয়েটা দাঁড়ায় গেছে, মরা মানুষ তালা করছে কে? আল্লাহ করতে পারে কি পারে না? আরেকটু শরীর পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? জীবন কয়বার? মরণ কয়বার? একসাথে বলেন। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই বাস। দলিল দিয়ে বোঝায় দেবো, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যুবতী মেয়েটা দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, ও যুবক রে, কি করলি রে যুবক, কি করলি? এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, এই দুনিয়ার বুকে আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহর কাছে সবচাইতে ঘৃণার কাজ, আমার আল্লাহ বলছে আমার কাছে ঘৃণার কাজ হলো জিনার কাজ। কথা ঠিক কিনা? এই জিনার কাজে লিপ্ত হওয়া যাইব না রে যুবক। আমার জীবনে আমি কোনোদিন জিনা করি নাই। আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষ সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া আমার রাইকে দিছে কবরে ঢুকাইয়া। ওই যুবক কি করলি? এই কবরের ভিতরে আমার উলঙ্গ করে রাখছ, তাতে কোনো দুঃখ নয়। আমাকে এই মুহূর্তে তুমি কি করলা? জিনার কাজে লিপ্ত হইলা। ও যুবক রে, আমার মালিকের কাছে আমি বিচার দিলাম, তোর মতো না পারো মানুষ যুবকের বিরুদ্ধে আমি বিচার দিলাম। আল্লাহ গো, এই বান্দার তুমি বিচার কইরা। ও মালিক, আমারে কবরের ভিতরে উলঙ্গ কইরা রাইখা যায়। আল্লাহ পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, তোমার তো দেখার ক্ষমতা আছে। ও মালিক, এই মুহূর্তে আমি তোমার কাছে বিচার দিলাম, আমি বিচার চাই। আল্লাহু আকবার। আল্লাহ বিচার করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? বন্ধুরা রে আমায়া, এই যুবক যখন চোখের পানি পালায়া কান্দে, আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মেয়েটাও আমার বিরুদ্ধে মালিকের দরবারে মামলা দিছে। আমার নবী কয়, তুমি তো ফোন করে পালাই যাও। এইবার যুবকটার দেরি করে না, এই ময়দান থেকে বুকটা তাপড়া তাপড়ায়া এইবার পাহাড়ের কিনারে যাইয়া হামু দিয়া কান্দার কয়, আল্লাহ আমার যাওয়ার মতো জায়গা নাই। নবীর দরবারে গেলাম, আমার নবী কয়, আমি তো ভুল করে পালাইছি। আল্লাহ, আমি বুঝা পালাইছি, আমার বুঝি ক্ষমা হইব না। আমারে তুমি বানাইছ, আর তুমি যদি আমার মাফ না করো, আমার যাবার মতো কোনো জায়গা নাই। কতক্ষণ ঠিক কিনা? পুরায়ঙ্গ দেখাই কারে গো পুরায়ঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুয়ু
এখান থেকে শিক্ষা নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? পাপ করছি, আপনি যত পাপ করেন না কেন আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আরেকটু জোরে বলেন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে নাই? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আয়াত নম্বর কত? আয়াত নম্বর 70। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে যারা তওবা করে ঈমান আনে নেক আমল করে তাদের तमाम জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি। জোরে বল সুবহানাল্লাহ। এই ওয়াজ কোন হুজুর দিব না, এভাবে ভাঙা ভাঙা কোন হুজুর বলবো না। আমি যেভাবে বলতেছি হুজুররা পারে কোনটা দেখবেন, এক হুজুর ওয়াজ করে আর একজন তার বিরুদ্ধে আলোচনা করে, কথা বল না কেন? আসলে নাই হুজুরে হুজুরে দ্বন্দ্ব, এক ইমাম সাহেবের বিরুদ্ধে আর এক ইমাম সাহেব অভিযোগ করে, কথা বল না কেন? এইগুলি করা যাবে? আপনি আমি হুজুর হইয়া যদি আমি আপনার মতো হুজুরের বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমলোক কি শিখবে, কথা বল না কেন? এগুলো জানার দরকার আছে না নাই? আমার কথা দ্বন্দ্ব করা যাবে না, মন্দ কাজ করা যাবে। আমার আপনার কথা শুনে আমার আপনার ব্যবহার দেখে মানুষ যেন পাগল হয়, কথা বল ঠিক কিনা? আমার নবীর কথা শুনে আমার নবীর ব্যবহার দেখে আমার নবীর আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইছে, কথা বল ঠিক কিনা? আর আমাদের মতো হুজুরদের ব্যবহার দেখে আর মানুষ রাস্তা দিয়ে হাঁটে হাঁটে কাঠ মোল্লা যায়, আছে না নাই? না আমার কথা কষ্ট হচ্ছে? দেখবেন সমাজের ভিতরে কিছু হুজুরের দোষ ধরে, হুজুরের দোষ আছে না নাই? দেখবেন অনেকে কিন্তু হুজুরের দোষ ধরে লেগে খিস পেতে থাকে, জীবনে কোনোদিন মসজিদে যায় না, হঠাৎ একদিন মসজিদে যা দেখে যদি যায় হুজুর নাই, শেষ আগুন ধরা লাগে। এরকম মুসল্লি আছে না নাই? হুজুরের আসতে আটলেও দোষ, জোরে আটলেও দোষ, আছে না নাই? দেখেন জুতোটা একটু বড় বানাইছে কয় কি, কয় কাপড়ের দাম বাড়াইছে। আবার যদি একটু ছোট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর, কথা বল না কেন? আবার একটু জোরে আটলে কয় কি, কয় মনে হয় দাওয়াত পাইছে। আবার রাস্তা আটলে কয় কি পরের বাড়ি খাইছে তো, আর একটু দোষ আছে না, কথা বল না কেন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মারার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মারার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। আছে নাই? মোল্লার দাম আছে, কিন্তু মোল্লারা এইভাবে গোপন কথা কই না, আমি যেভাবে কই। আমি আপনি পড়াশোনা করলাম, মোল্লারা পড়াশোনা করলো, আমি পড়াশোনা করলাম, আমরা মাদ্রাসা, এখন যে মাদ্রাসা হয়েছে বর্তমান, এগুলো আগের তুলনায় একটাও মাদ্রাসা না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি 2 বেলা ভাত দিছে, 2 বেলা। কি হুজুর কথা বল না কেন? ঠিক ঠিক 2 বেলা ভাত খেয়া, তাও সকালে দিছে লাবড়া, কফি দিলে কফি, লাউয়ের দিলে লাউ, মূলার দিলে মূলা, আলুর দিনে আলু। আগের দিন ওটা কোয়া লাগবে, খালুই তো পাকাইছে। তাহলে এই যে এইগুলি, আর বিকেলে আসর নামাজের পরে দিছে পাতলা ডাউন, আর কিচ্ছু না। এইটা খায়া 4-5 বছর পড়াশোনা করে হাফেজ হইলাম, আর আজকে আমি আপনাদের মধ্যে কোরআন তেলাওয়াত করি। এখানে তো আল্লাহর বিচার করার দরকার ছিল। আল্লাহ যদি কইতো এই বাংলাদেশের হুজুররা হলো তোমরা কষ্ট করে পড়াশোনা করলে, ওরা তো পড়ে নাই, আপনারা কি করছেন? হ্যাঁ,
তাহলে আল্লাহ যদি বলতে বাংলাদেশের হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করে আসছিস, 2 বেলা ভাত খায় পড়াশোনা করছিস, এখন তুই কোরআন শরীফ পড়বি ওদের সামনে, তাহলে আমি যে পড়ার সব দিব, তোরা নিয়ে ওখানে কি দিবি তোরা ভাগ করে দেখা। তাহলে কি আপনারা সব পাইতেন ভাই? সত্য কথা বল। হ্যাঁ, হয়তো মনে মনে ভাবতেছেন আপনি জানি কি বিদেশি হুজুর আপনি দিয়ে দেন না, আমার গ্রামের হুজুররা দিত, তাই করতেছেন, মনে মনে ভাবতেছেন, তাই না? আমি বলতেছি আরে বিদেশি হুজুর হয়েছে তাই কি হয়েছে, আমি তা দিতাম, আপনাদের গ্রামের হুজুর তাও দিত। কারণ আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে শুনে নেন, আপনারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই? হ্যাঁ, এই বক্তারা এসে ওয়াজ করছে, তাই ওই বক্তা যখন কোরআন তেলাওয়াত করে উনি যে সব পায় আপনারা শুনলে একই সব। কথা বল না কে? বিচার করছে কে? আরো জোরে। এই বিচার যদি হুজুর করে দিত আপনারা একটা সব পাইতেন না, ওই একটা সবও দিত না। এর কারণ হলো ও করছে যে সব আপনি শুনছেন একই সব, আমি ওয়াজ করতেছি রাত জেগে, আপনারা রাত জেগে শুনতেছেন, আমি যে সময় দিতেছি আপনারাও একই সময় দিচ্ছেন, তাহলে সবই একই পাইলাম। পড়লাম আমি পরে যে সব আপনি শুনে একই সব পাইলেন। এখন কমিটিতে যাওয়ার সময় টাকা দিব নে, আমার সাথে বাদ দিলাম, এই 1 লাখ 2 লাখ টাকা যে বক্তা নেয় উনি কি আপনাদের কইছে যে ভাই সব পাইলাম, একই ওয়াজ করলাম, আপনারা শুনলেন, রাত জাগলাম, আমু যা জাগলাম আপনি তা জাগলেন, হ্যাঁ, তাহলে এখন সবই একই পাইলাম, টাকা 2 লাখ পাইছে, আসেন ভাগ করি। কোন হুজুর ভাগ করছে? দিছে? এই কোন হুজুরকে কইছে যে ভাই এই যে বছর পরে ইমামতি করলাম, ভাই সারা মাস ইমামতি করলাম, আপনারা নামাজ পড়লেও আবার পড়া লাগবে, না পড়লেও পড়া লাগবে, ঠিক কিনা? তা আমিও নামাজ পড়ছি, আপনারা পড়ছেন, সমান সমান সবই পাইলাম, সবকিছু ঠিক ঠিক, আমি যে বেতন পেয়েছি আসে ভাগ করি। কেউ করছে? কথা বল না কে? কেউ করে নাই। এই জন্য আজকে আমার ওয়াজ ভালো করে শুনে নাও, ফতোয়া দেয় বুড়ি বুড়ি আসে না নাই, কিন্তু আমলের বেলায় নাই। কথা বল ঠিক কিনা? একজন বেয়ানা বুঝি তাকে বুঝায় নামাজ আনা লাগবে, তাকে ও তার বিরুদ্ধে আন্দোলন করে, ও বাড়ি যাওয়াই যাবে না। ওই কথা বল না কে? কোন বাড়ি খাওয়া যাবে না, কথা বল, তার বিরুদ্ধে আন্দোলন করো। তুমি এমন ভালোবাসা দাও, এমন ভাবে বুঝাও, তাকে বুঝায় বাড়িতে আনতে হবে। কথা বল ঠিক কিনা? আমার নবীকে দাওয়াত দিছে একটা ইহুদি, এই তোর তো দাওয়াত দিছে মুসলমানের সন্তান, আর তুই তাকে কষ্ট দিলি। অথচ শুক্রবার দিন জিলাপি দিয়ে দিবেন, মিষ্টি দিয়ে দিবেন, হুজুর আগে খায়। কথা বল না কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না ভাই, কষ্ট দিয়েছেন এভাবে ভাঙে কি বলে? আমি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না, আমার কথাও মানুষ বুঝতে হবে। কথা বল ঠিক কিনা? মুরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাধে গায় না পাক দয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ভাষার রসগোল্লা খাওয়া কোন সরাই বাড়ি জারি রে, সাধে গায় না পাক দয়া মোল্লা রে। গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাই মোল্লা, কোন বতুয়া দিয়া রে, চাঁদে গায় না পাক নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ভাষার রসগোল্লা খাওয়া কোন সরাই বাড়ি জারি রে, চাঁদে গায় না পাক নয়া মোল্লা রে। আসেন ভাই, হুট করে তো দুধ খাইলা। আমি এক জায়গায় এই ওয়াজ করছিলাম যে দুধে পানি দেওয়া যাবে না। কথা বল, দুধে পানি দেওয়া সূরা বাকারাতে আল্লাহ নাযিল করেছে, বাকারা শব্দের অর্থ গাভী। কথা বল ঠিক কিনা? এই সূরা তাফসীর পড়লে ওয়াজ পাইবা। এই যে গরুটা আল্লাহ বানায় দিল, গরুর দুধ আমরা খাচ্ছি, এই গরুর বাচ্চাটাকে আপনি বান্ধে রাখলেন সারাটা রাত, গরুর মারে রাখলেন এক জায়গা, বাচ্চাটা রাখলেন আর এক জায়গা, সকালবেলা দুধটা নিতেছেন, আপনি চিন্তা করলেন না বাচ্চাটার কষ্ট হয় কিনা? ওই বাচ্চাটা গভীর করতে মারে ডাক দিয়ে কয়, মা ও মা তোমার দূরে রাখছে আর আমারে দূরে রাখছে, আমাকে এদিকে খাইতে দিবে না মা, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। মা তার সন্তানকে গরুর বাসা দিয়ে বুঝায়
যায়, বাবা রাগ করিস না, কষ্ট নিস না, আমার গরিব সকালবেলা আমার ভিতর থেকে দুধ বের করবে, তোর জন্য আমি মা একটু দুধ ইস্তার রাইখা দেবো। আপনি যখন সকালবেলা দুধটা কাচ্চে কাচ্চে বাই করে নিলেন, বাচ্চা এবার ছাইড়ে দিয়েছেন, বাচ্চার দুধ পায় না, কান্দে আর কয় মা কই তুমি না বললে দুধ দিবা, কয় বাবা মনে কিছু নিস না, আমার মুড়িবে দুধটা কাচ্চে নিয়ে গেছে, কয় ও মা তাহলে এখন কি করবো, কয় ধৈর্য ধর আমি আবার পরবর্তীতে তোকে দুধ দেবো। তুমি গরুর দুধটা নিয়ে খাইলা, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলো না। ওই বাচ্চারা কান্দে আর কয় মা আমি তো দুধ পাইলাম না, সব দুধ তো তোমার মুড়িবে দিয়ে যায়। মা সান্ত্বনা দেয়, কান্দিস না, মনে কিছু নিস না, আমার গরিবে দুধ নিছে, ওরা এই দুধ খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কাছে এটাই ধন্য। আর যদি এই দুধ খাওয়ার পরে ওরা শুকরিয়া আদায় না করে, আল্লাহ হুকুম না মানে, আমি বললাম আমার বাচ্চারে দুধ দেয় নাই, আমি আমার গরিবে দুধ দিছি, এই দুধ খায় আল্লাহর শুকরিয়া না আদায় করলে এক ফোঁটা দুধের দাবি আমি ছাড়বো না। কষ্ট হইতেছে? পিছনে অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু বসার ব্যবস্থা করেন ভাই। এটা আসেন ভাই, এটা বসার ব্যবস্থা করেন। আসেন ভাই, একটু জিজ্ঞেস করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা। বসার ব্যবস্থা করে দেন পিছন দিয়া। আগ সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আমচায়া, আপনারি কারণে গো আমার মন করে আমচায়া, মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইরো দয়ালো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। বসার ব্যবস্থা করে দেন, ওই যে অনেক মানুষ ধরা। আরো জোরে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি মেঘের মায়া গো নবীজি, আপনি মেঘের মায়া, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়ানা, নবী আর আমার পাগল কইরো না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরে আরেকটু চলবো,
এত লোক এখন কি করবেন? অনেক লোক তো তারা বসার ব্যবস্থা করা যায় না? এই সামনে সামনে মাঝে অনেক জায়গা আছে। ভাই একটু বসার ব্যবস্থা করে দেন। আমার নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, এই দেখ পাপের দেখ বেটারা মাহফিলের সময় দিবে তারা। এজন্য আর দেরি করবেন না, একটু সবাইকে বসার ব্যবস্থা করেন। ভলান্টিয়ার ভাইরা দরকার নেই, বসার ব্যবস্থা করেন। সামনে যে মসজিদটা প্রচুর ওই গেটের সামনে দিয়েও করা যাবে, একটু করে দেন, করে দেন। সামনে চলে আসেন। এদিকে সামনে জায়গা আছে, এদিকে 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 আসেন। আমার যুব ভাইরা একটু কষ্ট করে আসেন ভাই, আসেন। আপনারা বলেন ওয়াজ কি চলবে নাকি তোমরা নিয়ে আসবো? তোমরা কেন কয়টা বাসিরা তোমরা গাইলো? তোমরা ফুরে গেল রে, তাড়াতাড়ি ওয়াজ হবো তারপরে না? তাহলে আইসেন না, আইসেন না, দেরি আছে, ওয়াজ হবো। যারা তবারকের পাগল তারা তবারকের সময় আসবে নাকি বল? এখন যারা আছে তবারকের পাগল, এরা নবীর পাগল, কথা বল ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। কৃষি পাগল হয়েছে। তোমারও পাগল। যাই এই মাহফিলটাতে কানাই কানাই ঘুরে যাবে, আমি তো বুঝতেও পারি না। আমি প্রথম চিন্তা করলাম, প্রথম আসেন এই ওয়াজ করতেন 2-3 জন, আবার আমি আসলাম তাও অল্প লোক, ভয় পাইলাম। কিন্তু এখন আপনাদের হাসি মাখা মুখ দেখে আমার কাছে ভালো লাগলো। আপনাদের মুখে আছে হাসি। আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। এ ভাই এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলে চাই কি চাই না? আল্লাহ এই মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী আল্লাহ তুমি কবুল করো, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও। আমার নবীর একটা ইহুদি দাওয়াত দিয়েছে রে ভাই। এটা কি মুসলমান? ইহুদি কে দাওয়াত দিছে? ইহুদি দাওয়াত দিছে। তাও কি করছে? আমার নবীকে দাওয়াত দিতে যাইয়া একদিন 2 দিন কষ্ট করে নাই। কিতাবের ভিতর আছে দীর্ঘদিন কষ্ট করে একটা কুকুর পুষছে। যেই কুকুরটাকে পোষা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই কুকুরটাকে দামি দামি খাবার দেয়। এই কুকুরটাকে দামি দামি খাবার খাওয়াইয়া কুকুরটাকে বড় করছে। আর এই কুকুরটাকে শিখাইছে, আমি যাকে কামড় দিতে বলবো, যাকে কামড়ায় কামড়ায় হত্যা করতে বলবা, তাকে কি হত্যা করবা। ঠিক কুকুর সেইভাবেই চলে। আচ্ছা, কুকুর যারা মোটামুটি প্রভু ভক্ত, এগুলি জানেন তো সবাই। কুকুর যারা পালে, বিশেষ করে প্রত্যেকটা বাড়ি কম বেশি এরা কিন্তু জানে। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইহুদি বেঈমান আমার নবীকে মারার জন্য একটা কুকুর পয়সা বাড়াইছে। ভালো ভালো খাবার দেয়, আর কুকুর তারে শিক্ষা দেয়, কুকুর আমি যাকে আক্রমণ করতে বলবো তুমি তারে আক্রমণ করবা, ভালো করে সেই না নাও। এই বেঈমান কুকুরকে শিখাইয়া রে, এই বেঈমান তার মায়ের কাছে কয় মা রে, আমি মোহাম্মদ রে মারতে চাই গো মা। মা ডাকে দিয়ে কয় আবু, পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, সেই মানুষটার মতো দুনিয়াতে আর কোনো মানুষ নাই। ওই মানুষটা হইল মোহাম্মদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা তুমি কারে মারতে চাও রে বাবা, তারে মারা যাইব না, কারণ সে তো কোনো সাধারণ মানুষ না। কথা কান ঠিক কিনা? আরে বেঈমানের মনে তো ঈমানের স্বাদ নাই রে। আমার আগ ভাই হাট্টাবাসীরা, এই বেঈমান কি করলো? আমার নবীকে মারার জন্য ফান তৈরি করলো। এইবার বাড়িতে যাইয়া মায়ের সাথে পরামর্শ কইরা এইবার আমার নবীর দরবারে যায়। মা নিষেধ করে, বেঈমান বোঝে না। আমার নবীর দরবারে যাইয়া বেঈমান ডাকে দিয়া কই নবী গো, ও নবীজি, আমি ইহুদি আপনাকে দাওয়াত দিতে চাই, আমার বাড়িতে আপনাকে আপ্যায়ন করতে চাই, আমার বাড়িতে আপনার যাইতে হইব গো নবী। আমি আপনাকে দাওয়াত দিলাম। আমার নবী এইবার দাওয়াত কবুল করলেন। আল্লাহু আকবার। আমার নবী যখন দাওয়াতে কবুল করছে রে ভাই, ইহুদি আমার নবীর দরবার থেকে বের হইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া বাড়িতে যায়।
মায়ের ডাক দিয়া কয় মা গো আমি তো মোহাম্মদের দাওয়াত দিছি রে মা, এইবার আমাদের মনের আশা পূরণ কইয়া পারাবো। ও মা, আমি মোহাম্মদকে মারার জন্য যে কুকুর পুষছিলাম, এই কুকুর দিয়ে আমি মোহাম্মদকে হত্যা করব। আমার নবীকে মারার জন্য ফান তৈরি কইরা পালাইছে রে ভাই। আমার নবী যখন রওনা দেয়, সেই দিন দাওয়াতের টাইম আমার নবী রওনা দিল। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী যাইব, আর ইহুদি আমার নবীরে কষ্ট দিতে চায়। ও জিবরাইল, আমার বন্ধু নবী যাইব, আমার বন্ধু নবীর সাথে কষ্ট না হয় তাড়াতাড়ি যা। ওই কুকুরে আমার নবীর ভালোবাসা জাগায়া দে, ওই কুকুরের ব্যবহারে আমার নবীর যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার। আমার নবী যখন গাইটা যাই রে, বাড়ির সামনে যখন আমার নবী দাঁড়ায়া যায়, এই বেঈমান ডাক দিয়া কয় এই কুকুর, আমি তো তোমারে এত আদর দিয়া ভালোবাসা দিয়া ভালো ভালো খাবার খাওয়াইয়া বড় করছি গো, একটা মাত্র কারণ মোহাম্মদে মারতে হইব। এই মুহূর্তে জল, এই মুহূর্তে মোহাম্মদে মারতে হইব। আরে কুকুরে যখন লেলায়া দিছে রে, আমার এই কুকুরে এবার আমার নবীর দিকে লাগায়, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া এই কুকুর আমার নবীর প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কুকুর যখন নবীর প্রেমে পাগল হয়ে যায় রে ভাই, এইবার কুকুর মাটির দিকে মুখটা লাগায়, দুইটা চোখের পানি পালাইয়া মালিকের কাছে চাইলা যায়। মালিক ডাক দিয়া কয় কুকুর রে, আমি তোরে খাওয়াইলাম, আমি তোরে এত সুন্দর করে আদর দিয়া বড় করলাম, একটা মাত্র কারণ মোহাম্মদকে মারতে হইব। তুই ফিরে আসলে কারণ কি? তোর সঙ্গে পাবি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই বইরা একটা লাঠি হাতে নিয়া কুকুরের গায়ে যখন আঘাত কইরা দিছে রে, আমার একটা বাজি না, এই কুকুরটা কান্দে, কান্দার উপরে আমার বাড়ি শুরু করে দিছে। ডাকে দিয়া কই কুকুর তাড়াতাড়ি যা, দেরি করবি না, আজকে যদি মোহাম্মদের কামড় না দাও, আমি তোমার মালিক হইয়া তোমার বাইরে পিঠে এখানে মাইরা পালাবো। এই মহিলা কুকুররা যখন মারি দিয়া তারায়া দেয় রে ভাই, এই কুকুরটা আবার চলে আসে আমার নবীর দরবারে যায় না রে ভাই। এই ইহুদির বাড়ির ভিতরকার ঘটনা ভালো করে শুনা দাও। কুকুর আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, সেই মানুষটার না বানাইলে তুমি কিছুই বানাইতা না, আমার জীবন ধন্য, সেই মানুষটাকে আমি পাইছি, কিন্তু বেঈমান বোঝে না, আমি তো নবীর পায়ে কামড় দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার যখন ফিরে যায়, মালিক ডাক দিয়া কয় কুকুর রে, তুই এবার ফিরে আইছো, এইবার আবার বাইরে আয়, এইবার যদি মোহাম্মদের কামড় না দিতে পারো গো, এবার কিন্তু আমি তোমারে বাঁচাবো না, আমি তোমারে মাইরেই ফেলাবো। কুকুরে যখন মারতে চায়, তিনবারের মাথায় কুকুরটা চইলা যায় রে ভাই, আমার নবীর কদমের সামনে যাইয়া এই কুকুরটা চোখের পানি মেলায় কান্দে আর
কয় আল্লাহ আমার জবান কইলা দাও এই বেঈমানটা আমি ঈমানের সাথ দিতে চাই আল্লাহু আকবার কুকুরের জবান যখন কইলা গেছে রে ইয়া আমার আকবার হাতটা বাসিরা এইবার কুকুরের জবান কইলা যায় কুকুর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই বেঈমান তো তার ভিতরে ঈমানের স্বাদ নাই এই বেঈমান আমার কামড় দিতে পাইব নবী আমি জীবন দিতে পারবো আপনি নবীরে কষ্ট দিতে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কুকুর নবীর প্রেমে পাগল হইয়া আবার যখন ফিরে যায় রে ভাই মালিক ডাকে দিয়া কই কুকুর আমি তোরে পাঠাইলাম এতদিনে খাওয়াইলাম এতদিনে ভালোবাসা দিলাম আজকে তুই আমার ভালোবাসার প্রতিদান দিতে পারলি না আমি তোরে কষ্ট করে খাওয়াইলাম তুই মুহাম্মদের কবর দিতে পারলি না এই কুকুর ডাক দিয়ে কই মনিবি রে আপনি আমারে খাওয়াইছেন আপনি আমারে ভালোবাসা দিয়েছেন গো আপনার সব কথা রাখতে পারবো কিন্তু এই মানুষটারে কামড় দিতে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বেঈমান ডাক দিয়া কই কুকুর তুই না আমার কথা বলস কারণ কি বলে আমার মালিক আমার জবান কইলা দিয়েছে গো একটা মাত্র কারণ আমি আপনারে বুঝাইতে পারি না আমার মুখের ভাষায় আপনি বুঝতে পারেন না আপনার দরবারে আপনার কাছে যখন দাঁড়াই আপনি আমার মাথায় আঘাত করছেন মালিক তাকায়া দেখেন আমার পিঠটা কি করে পালাইছে আমার পিঠের মধ্যে যতগুলো বাড়ি দিয়েছে মালিক জানেন দি পাঁচের হাতে একটা ভাঙ্গে গেছে আমি সইতে পারি না আমার শরীর থেকে রক্ত ঝরতেছে আমার একটা পায়ে আঘাত পাইছি ওই পাটা আমি শরীরের মধ্যে ঠিক মতো ফলাইতে পারি না ও মালিক রে আমি যদি আমার বাসা যে আপনাকে বোঝাই আপনি বুঝবেন না আমার যে মালিক আছে গো আপনারা যে সৃষ্টি করছে আমার যে সৃষ্টি করতে সেই সৃষ্টিকর্তার কাছে আমি দরখাস্ত লাগাইলাম আমার চোখের পানি ওই মালিক সহ্য করতে পারে নাই আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ মানুষের মুখে যেমন জবান দিয়েছেন আমার মুখে জবান দাও আমার মনি প্রাণে একটু বুঝাইয়া দেব আমার আল্লাহ জবান কইরা দিয়েছে এই জবান দিয়ে আমি আপনারে বুঝাইতে চাই একটা মাত্র কারণ ভালো করে শুইনা না এই নবীর মতো আর কোনো নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আপনি যারা কামড় দিতে বলেছেন ওই নবীরে তো কামড় দেওয়া দূরের কথা ওই মানুষটারে যে ব্যক্তি কষ্ট দিব আমি কুকুর হয়ে তারে বাঁচতে দেব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বেঈমান তো কি রে না আজব কাহিনী আমার বাড়ি খাইছে আমার বাড়ি বড় হইছে অথচ সেই কুকুর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে জয় সুবহানাল্লাহ এইবার মুনিবের বাবা মা ডাকে দিয়া কয় জাদু আর দেরি করো না একটা কুকুর পোষা কুকুর যেও তোমার বীরে ভালোবাসে তার কষ্ট দেওয়া যাইব না তাড়াতাড়ি যাও ওই নবীর হাতে হাতে লাগাইয়া কালেমাটা পইরা নাও আল্লাহু আকবার ইয়া মুরব্বি বাবা সোনার যুবকের দলে রে ভালো করে শুইনা নে প্রতিটা মা কিন্তু সন্তানের ভালো চাই কথা ঠিক কিনা এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও মা বেটা দুইজনে পাগল হইয়া আমার নবীর দরবারে ইসলাম কবুল করে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে টান দিয়ে যাই এই মাটা দিয়ে কই জাদু রে আমার জীবনে আমি যত মানুষ দেখেছি গো মুহাম্মদের মতো এত ভালো মানুষ জীবনে দেখি নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে যাই মা সন্তানকে বুঝাই বাবা আমিও যার প্রেমে পাগল হয়েছি তোমারও তার প্রেমে পাগল হইতে বললাম একটা মাত্র কারণ আমি মা তোমার ভালো চাই আল্লাহু আকবার মা সন্তানের ভালো চাই এটা শুধুমাত্র ছোটবেলায় না সর্ব অবস্থায়
আপনি যত বড় বিপদে পড়েন না কেন, যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, এই যে মোবাইলটা তুমি ব্যবহার করো, দেখবা বন্ধু বান্ধবের ভিতর রয়েছে, গাড়িতে রয়েছে, ব্যস্ততার মধ্যে দিয়া ওই মুহূর্তে দুনিয়ার যত মানুষ ফোন দিক ও সময় দিতে পারে, কিন্তু মা বাপ ফোন দিলে কয় বিজি আছে। কথা বল না কে? মা বাপ ফোন দিলে কি কয়? কয় বিজি আছি। আর শ্বশুর শাশুড়ি ফোন দিলে ও সময় দেয়, শালি ফোন দিলে সময় দেয়, বন্ধু বান্ধব ফোন দিলে সময় দেয়, মা বাপ ফোন দিলে কয় বিজি আছি। এরকম ভেসাইলে আমার কাছে সন্তান আছে না ভাই? ভাই রাগ করিস না, তোর মা ফোন দিছে তোর মায়ের ভালোর জন্য না, তোর ভালোর জন্য। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ওই সময় তুমি ফোনটা রিসিভ করে তোমার মাকে একটু ভালোবাসা দিয়ে কথা বলো। মা কিছু বলবা, মার কথা শুনবা, এজন্য শুনবা তোমার ওই মুহূর্তে হয়তো আল্লাহ কোনো বড় ধরনের বিপদ দিছে, ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার মারে সেট করছে। অনেক সন্তান আছে বাপ মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? ভাই আমার কত কষ্ট পাবেন না, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ওই সন্তান গরু কেন, ওর যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত আমরা চাই না। যে সন্তান বাপ মারে ভাত দিবে না, আমি ফতোয়া দিচ্ছি তোমার ওয়াজ শোনার দরকার নাই, তুমি বাদ যাও, ঘুম পারবা। কি ভাই কষ্ট হইতেছে? এগুলো বলার দরকার আছে নাই? অনেকে আমার কথাগুলো নিয়ে সমালোচনা করে যে হুজুর খালি মার কথা কয়, খালি বাদের কথা কয়। আমি বলি হুজুর যে কেন কয় এটা তোমরা বোঝো না, কারণ মা বাবার বড় কষ্ট দিয়ে তুমি যত ইবাদত করো কোনো ইবাদতে কাজ হবে না। মার মুখে হাসি ফোটাও যুবক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছো, মক্কা মদিনা হজ করতে পারবা, এটা সত্য, কিন্তু তোমার হজ কবুল হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর তোমার মায়ের মুখে হাসি ফুটাইতে পারলে, মায়েরকে যদি তুমি নেক নজরে তাকাইতে পারো, মায়ের কদমে যদি সালাম দিতে পারো, কদম বসি করতে পারো, মার সেবা করে মাকে যদি হাসাইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মক্কা মদিনা যাইতে হবে না। আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কষ্ট হইতেছেন? রাগ করেন না ভাই, আমি ভালোর জন্য বলতেছি। অনেক সন্তান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, যেই দিন মাটা মরেই যাইব, যেই দিন বাপটা মরে যাইব, ওই দিন গ্রামের মাতবার মুরব্বী ফোন দিছে, চাচাই ফোন দিয়ে কইতেছে এই তুই কোনে, কই অফিসে, কই এবার চলে আয়, তোর বাপটা মনে আর বাঁচতো না, অবস্থা একবারে খারাপ। ও জীবনে বাপের চিকিৎসা করে নাই, জীবনে বাপরে খাওয়ান দেয় নাই। এবার ও ঢাকা থেকে আসার সময় আপেল, কমলা, মালটা, আবার আছে ফলের রস, জুস এর বোতল, বিভিন্ন কিছু নিয়ে আইসা দেখা আব্বা এইভাবে পড়ে রয়েছে। আছে না নাই? আজকে খাওয়ান বন্ধ করছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছে, বাপটা এরকম ভাবে পড়ে রয়েছে, হাত চলে না, পা চলে না, শুধু নিঃশ্বাসটা চলতেছে, কোন সময় যেন বন্ধ হয়ে যায়, কথা বল ঠিক কিনা? আর ওই সময় ও আপেল, কমলা, মালটা এনে কয় কি, আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য আঙ্গুর নিয়ে আইছি, আব্বা খাও। আব্বা খাইবো? কথা বল না কে? আর আব্বা খায় না, কয়ে ভাবি, চাচি এক কাজ করেন, চামিচে করে আব্বারে ফলের রস দেন, চামিচে করে মুখের ভিতর ঢুকায় দেয়, এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে পড়ে যায়। কথা বল না কে? আসলে নাই? বাপটা এরকম ভাবে তাকায় তাকায় দেখতেছে, আর তো কথা বলতে পারতেছে না, কারণ জবান বন্ধ করছে কে? বাপটা তাকায় তাকায় মনে মনে কি কয় তা তো জানো না। বাপটা তাকায় কয় কি, কয় এই উল্লাপাড়া থানায় ৮-৯টা গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? হ্যাঁ, যে সন্তান বাপ মার মনে কষ্ট দিবে সে আপনাদের ৮-৯টার কেন, বাংলাদেশের জন্য আমার আপন ভাই হলেও তাকে আমি রাখতে পারি। আর যে সন্তান বাপ মারে ভালোবাসা দিবে, ভাত দিবে, হে যদি রিক্সা চালক হয় তাও আর পায়ের জুতো আমি জিপ পেতে চাইতে দিবে। এটাই আমার ওয়াজ। ভালো লাগলে দাওয়াত দিও, না পারলে তুমি তো হারো। নাকি বল? বদমাইশ তো বোঝে না বাপটা কি কয়। বাপটা এরকম ভাবে তাকায় কইতেছে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। এই আজকে যদি আমার হাত চলতো, আজকে যদি আমার হাতে শক্তি থাকতো, জুতোটা তুলে তোর বাইরে দিতাম। বাপের মনের ভিতর তখন কষ্ট, বুকটা ফাইটে যায়।
হাইরে আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, আমার সামনে আপেল রস। না ভাই আপনার মনে কষ্ট হইতেছে, আপনার কষ্ট হইতেছে। এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতরে আমি মাতবাররেও ঘৃণা করি, ওই মাতবার যেই মাতবার 5 টাকা দামের চার বিনিময় মায়ের কাছ থেকে সন্তানরে ভিন্ন করে দেয়। এরকম মাতবার আছে না নাই? 5 টাকা দামের চা একটা সন্তান খাওয়াইছে আর ও কয় কি মাতবার কই কি কয় তোর মন খারাপ কে? কই না আমার মা খালি কাটুর করে আমার বইরা খালি ঝগড়া করে, কাজ কালকে যাবনি, যা আমি ঠিক করে দেবনি। এ বদমাইশ ফজরের নামাজের পরে যায় কয় কি এ আবুলের মাও আসাও নাকি? কয় মাতবার সবাইছে কহ কই বসে হ্যাঁ বসে ফেলাইছি, নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না। দেখেন ও ফতুয়া দিতেছে, ও যা কই কি কই তোমার পেটের মধ্যে ঝগড়া করো কে? আর ঝগড়া করার দরকার নাই, নামাজ কালাম করবে খাই গে ওখানে আলাদা করে দেই। আসলে নাই কথা বল না কে? যেই বারবার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সন্তানরা আলাদা করে দেয়, এরকম মাতবারের জুতো দিয়ে বাইরে না দরকার। কথা বল না কে? 7 ব্যক্তি আরো শেষ ছায়া পাবে, তার ভিতরে একজন হলো মাতবার, সঠিক বিচার করতে হবে। আর তুমি যদি এই যে এরকম উল্টাপাল্টা বিচার করো তোমার পয়সা নাই বেশি হইবে। যাইও রাগ করছেন নাকি? ভয় আছে? আমার নবী মায়ের বিচার করতে পারে নাই। আবু হুরায়রার মা, আবু হুরায়রা যখন আমার নবীর দরবার থেকে দেরি করে বাড়িতে গেছে রাত করে, আবু হুরায়রার মা ধরে আবু হুরায়রা বাইরেছে, বাইরেনের পরে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর দরবারে এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বাইরে আমার পিঠে আঘাত করে দিছে, জায়গায় জায়গায় জখম হয়ে গেছে। আমার নবী কি বলতে চাও? বলে হুজুর আমার মা আমাকে আঘাত করছে। বলে কেন? বলে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে এই জন্য আমার মা আমাকে আঘাত করছে। আমার নবী কয় তাই বলে কি তোমার মার বিরুদ্ধে তুমি বিচার দিতে চাও? বলে না হুজুর আমার মার বিরুদ্ধে আমি বিচার দেই নাই। বলে তাহলে কেন বললাম তোমার মায়ের বিচার আমি নবী করব না? তোমার মা তোমাকে মারতেই পারে, তখন ঠিক কিনা? আমার নবী বলতেছে তুমি মার বিরুদ্ধে কেন বিচার দিলা? বলে হুজুর আমার মার বিরুদ্ধে বিচার দেই নাই, আমি একটা জিনিস চাই। বলে কি চাও? বলে হুজুর আমার মা আমাকে মারছে, আমার কোনো দুঃখ নাই, তবে আমি আপনার কাছে এই মুহূর্তে একটা জিনিস চাই, সেটা হলো হুজুর আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি সন্তান দেখছে মা মারছে আর মার জন্য দোয়া চাইতেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এবার হাত তুলছে, আল্লাহু আকবার বল। আমার নবী কি করছে? হাত তুলছে। আবু হুরায়রা যখন দেখছে আমার নবী হাত তুলছে, এইবার আবু হুরায়রা উঠতে পারছে একটা দৌড়, সব সাহাবীরা পাগল হয়ে গেছে। এই ঠান্ডা মানুষ এখন এত জোর দিছে, জীবনে কোনোদিন ও জোরে হাঁটে না, আর আজকে জোর দিছে কারণ কি? আর একজন পিছনে টাইমে ধরছে, সামা ছিঁড়ে যায় তাও দাঁড়ায় না। এবার টান দিয়ে কি হয়েছে? কাহর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে দাও। বলে কেন? বলে কারণ আছে। বলে কি কারণ? আমার নবী হাত তুলছে, দেরি করো না, আমাকে বাইরে যেতে দাও। বলে কেন? কি জন্য যাইবা? বলে আমি এজন্যই তাড়াতাড়ি বাড়িতে যাব, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। আমার নবী যে দোয়া করতেছে এই দোয়াটা আগে আমার বাড়িতে যাইবে কবুল হইব নাকি আমি আগে যাইব? এই জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। দৌড় দিয়ে বাড়ির সাথে যায় দাঁড়াইছে। এইবার দাঁড়ানোর পরে আবু হুরায়রার মা এর ভিতরে গোসল কইরা এইবার মাথার পানিগুলো, চুলের পানিগুলো ফোঁটা ফোঁটা করতেছে আর বলতেছে আমার আবু হুরায়রা কই, তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার। এই কণ্ঠটাই আবু হুরায়রা যখন ঘরের ভিতরে ঢুকছে, আবু হুরায়রার মা ডাক দিয়ে কয় আবু হুরায়রা তোকে আমি অনেক কষ্ট দিছি বাবা, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার নবীর দরবারে নিয়ে যা। আল্লাহু আকবার। আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যাওয়ার আগে আপনার দোয়া আমার বাড়িতে চলে গেছে। তাহলে তারা কেমন ছিল? আর আমাদের বাপ মা একটা কথা বলি, তেলে বেগুনে জ্বলি। কথা বল না কে? এনে তো কথা কইবে না। অনেক সন্তান আছে নতুন নতুন বিয়ে করে 2-3 মাস পরেই বউ কি দিয়ে কি বুঝাইছে, কয় কি কয় শোনো, কয় কি কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি আসে? আসে না নাই? আর মাকা বিচার করে, মাকা কয় কি কয় শোনা তুমি এক কাজ করবা, তুমি আগে খাইও নইলে পরে খাইও। আরে সুতো দেবে লাগবে, কথা বল ঠিক কি না? বাপ ভাই সে জায়গা পাবো না। ও
আরে ভাই ভালোবাসা দিয়ে তো বোঝার লাগবে, বাইরে ধরে কি বোঝানো যায়? হ্যাঁ, বাইরে কি বুঝবো? আর ভালোবাসা দিয়ে দেখবেন কইবেন সব ঠিক, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিয়ে বুঝবে। শোনা, এরকম কথা বলো না। শোনা, তুমি তো এখন পাইছো রাইস কুকার। ও শোনা, তুমি জানো আমার মায়ের চোখ দিয়ে কেন ময়লা আসে? এই রাইস কুকার আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যাইয়া আমার মা সোলের পাতা বলের পাতা কুড়াইয়া চোখে দিয়ে ফুল বেড়ে আমার জন্য ভাত রান্না করে খাওয়াইছে। এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এই তুমি এমন কথা বলবা না যেই কথার কারণে আমার মা কষ্ট পাবে। এ বিবি শোনো, আমার মায়ের কষ্ট দিও না, আমার মা কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। অতএব তুমি তো এখন কত সুখে আসো, তুমি রাইস কুকারে রান্না করো, গ্যাসের বোতলে তুমি চুলায়, গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, তোমার কোনো কষ্ট হয় না। কিন্তু আমার মা অনেক কষ্ট করছে, কথাটা ঠিক কিনা? এইভাবে বুঝাইলে তাই কিন্তু কাজে লাগতো। তা না বুঝাও কি তুমি আগে খাই নইলে পরে খাই। আবার শ্বশুর শাশুড়ি দেখেন যদি বাইসে থাকে ওই বাড়ির ভিতর কিন্তু তারা হিসাব করে না। আমরা তারা কি হিসাব করি না, বাজারে যা ঠাস ঠাস বাজার করি, যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করি। কিন্তু মুরব্বীরা কিন্তু এইভাবে করে না, মুরব্বীরা কিন্তু এইভাবে করে না। বৌমাকে এখনকার আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা যে যারা বাইসে সেরা জানে। আগেকার সময় সরষের চালের পানি, এই সরষের চালের তেল দিয়ে আমরা রান্না করছে না মা বাবা। মুরব্বীরা সাক্ষী দেন না কেন? কি তেল আসলো? সরষের তেল। এই সরষের তেলটাও কি 1 কেজি কিনছেন জীবনে? কিনছে কি 100 টাকা, 250 টাকা এক কাচ্চা। কথা বল না কে? এই আধা পোয়া তেল দিয়ে মা 10 জন সংসার, 10 জন সদস্য সংসার চালাইছে এই শুক্রবার থেকে ওই শুক্রবার। এই মুরব্বি কথা বল না কে? একটা মাও এই কষ্ট ছাড়া বড় করে নাই সন্তানদেরকে, প্রত্যেকটা মা কষ্ট করছে। আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, এই লাখ সাহেবের বিটি করে 1 পোয়া তেল এনে দিয়ে তো দেখবেন বাড়ির ভিতরে ঢুকতে দিব না। কই কি 5 লিটারের রূপচাঁদা নিয়ে আসো। আবার এই তেল নিয়ে আইছে সপ্তাহে একটা যায় না। ও 5 লিটারের তেল মানে ওই যে 8 পর্যন্ত তেল দিয়ে মাছ ভাজে, বোঝেন না? হ্যাঁ, এবারে আর সপ্তাহ না যাইতে যাইতে কই কি এই শোনো তেল কিন্তু নাই। তো শাশুড়ি তার মরে নাই রে, হে বুড়ি মানুষটা ঘরের ভিতর বাইসেই তো আছে, লাঠিটা ভর দিয়ে ধীরে 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 রান্না করে চলে আইছে। আইসা তেলের বোতলটা উঁচা করে দেয় কি এখনো প্রায় 2 লিটারের উপরে তেল রয়ে গেছে। তাই শাশুড়ি মা ডাক দেখো, ও বৌমা কি কইলা, এখনো না 2 লিটার তেল বোতলে রইছেই। আর বউয়ের মুখে কথা নাই। এবার বউ যখন বাপের বাড়ি গেছে, আই 8-9টা থেকে 8-1টা থেকে যখন এবার উল্লাবাড়া গেছে, বাপের বাড়ি যা কয় কি আমি জীবনে মানুষ দেখছি রে, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। আপনারা মনে রাগ করতেছেন ভাই, খালি ওয়াজ করলে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দিক, সবাই করে আমিন। আর একটু সবাই করে আমিন। যেই যতই আমিন কও, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। এই যে মুরব্বি করে শিখে তো, এই মুরব্বি বাইসে আছে, এই যে মুরব্বি করে শিখেন। আগেকার মানুষ বউ মারে নাই, কথা বল নাকি? আপনি কথা কিন্তু কয়ে দেবেন। হ্যাঁ, আগে ভয় গেছে মনে হয়, কমন না আপনারা। আগেকার মানুষ বউরে মারতে 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 উঠোনে হওয়া ফালাইছে। হে মহিলারা মার খাও, তাও স্বামীর দিকে এভাবে সাহস পায় নাই। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? ওর পাওয়ার কি? কয় কি তুমি যদি আমাকে ধমক দাও তোমার গলার রগটা ছিঁড়ে ফেলাবো। ক্ষমতা কি আছে না নাই? তোমার এই ক্ষমতা একটা মাত্র কারণ ওই যে ঘরের ভিতর টিভি দিছে, সারাদিন সিরিয়াল দেখে দেখে ও চিন্তা করে আমার বাপ মা কি দেখে বিয়ে দিছে। এই টিভির ভিতর কত সুন্দর সুন্দর সারা রয়েছে, শাকিব খান, শাহরুখ খান, কত খান, আর আমার বাপ মা দিছে কালা সানা। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। এই মাহফিলটা নিয়মিত হোক, আমরা চাই কি চাই না? আমি যেহেতু যে আলোচনাটা দিছি আপনাদের মাঝে, এই যুবতী মেয়েটাকে ধর্ষণ করার অপরাধে এইবার যুবকের বিরুদ্ধে মালিকের কাছে মামলা হয়েছে। এই যুবকটা মাপ পাবে কিনা? আমরা জীবনে অন্যায় করেছি, যত পাপ করেছি, আমরা পাপ পাবো কিনা আজকের এই আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাবেন। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হও না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর যে কত বড় দয়া আজকের মাহফিলে আমি প্রমাণ দেব। তার আগ মুহূর্তে আপনারা অল্প কয়েকজন লোক আজকের মাহফিলে খুব তাড়াতাড়ি যে যেমন পারেন দ্রুত গতিতে দান করুন আগামী বছরের জন্য। আমি চাই আগামী বছরে এই মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, আরো জাঁকজমকপূর্ণ ভাবে
আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন। যে কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি দেরি করবেন না। লন্ডন প্রবাসী, হ্যাঁ ঠিক আছে, লন্ডন প্রবাসী গ্রিন কার্ড পাওয়ার নাম কি এটা? ও যাই নাম প্রকাশ করে নাই, নগদে ৩,৩০০ টাকা যেরকম মারহাবা। আরেকটু যেরকম মারহাবা। মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ আমার এই লন্ডন প্রবাসী বাইরে কবুল করুন সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে জামাই ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে জামাই ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। বন্ধুরা রে আমার লন্ডন প্রবাসী ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বদরে করছে একটা কাম, আল্লাহ দান করছে ৩,৩০০ টাকা। আল্লাহ জীবনে করোনা পর থাকা, আল্লাহ ঘুরে এলো বেগরে চাকা জানে ভাইবার দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, আমার ভাই জানে তাদের রুসলা করিয়া, আল্লাহ গো তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই করে আমিন। আল্লাহ তাকায় দেবো, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ জান্নাতে জোর করছে একটা ধান্দা। আমার আনোয়ার হোসেন ভাই আজ ভাই হাত থেকে 100 টাকা। ও বাবুর গো বাকিতে 5 কেজি পেঁয়াজ, আল্লাহ গো পায়ের যত আছে আল্লাহ গো আজকে তাদের উসিলা করিয়া আমার ভাইজানের দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই যত দোয়া চাই তুমি তার মনে এসে পূরণ করে দাও সবাই করে আমিন। আমিন আয় আল্লাহ, আমিন আয় আল্লাহ, আমিন আয় আল্লাহ, আমিন। তাকারির সময় আল্লাহ তুমি গো আমিন। আমার মজদুর জান্নাতে একটু জায়গা দিস আল্লাহ। তাকারির গাছের মাহফিলের কোরআন বক্তা এই কে কি লিখছে? মাহফিলের প্রধান বক্তা এই কি দেন, আমি কি কইছি আপনি সমাজে লেখছে প্রধান বক্তা নগদে 100 300 এক দশক শতক হাজার ক্রিয়া ঘুরে ঘুরে তো কম দিত না, 1000 লিখছে দেখছো বক্তার কি দেওয়া যাবে কি কথা হইল, বক্তারা দিয়া দেয়া তো দেই নাই। আল্লাহ আল্লাহ কি জ্বালাই বললাম। আজকের মাহফিলের প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন সালাউদ্দিন, নগদ 1000 টাকা। কি কই এটা আমি কথা করছিলাম, তারা আপনার কি অবস্থা?